আসসালামু আলাইকুম দর্শক, শীত কিন্তু প্রায় চলে এসেছে আর এরই মধ্যে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো আজ আমি আপনাদের সাথে ভাপা পুলি পিঠার রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখা যাক। এখানে আমি একটা বড় নারিকেল কুড়িয়ে নিয়েছি আর 1 কাপ মতো সাদা তিল নিয়ে নিয়েছি। তিলটা কিন্তু একদম পরিষ্কার। প্রথমে আমি তিলটা ভেজে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে তিলটা ভেজে নিব। এটা কিন্তু খুব বেশি লালচে করা যাবে না, তাহলে স্বাদটা ভালো আসবে না। হালকা ব্রাউন কালার করে নিব। তো দেখুন হয়ে গিয়েছে। এটা আমি 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নিব। আর পুর তৈরি করার জন্য প্রথমে আমি চুলাইতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে তিল ও নারিকেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিব। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পুরটা পুড়ে যাবে আর পুড়ে গেলে স্বাদটা একদম ভালো লাগবে না। তো দেখুন এটা আঠালো আঠালো হয়ে এসেছে। যখন দেখবেন যে প্যান থেকে এটা উঠে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। তো পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে রাখছি। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া ও 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা ও চাউলের গুঁড়া একসাথে মিক্সড করলে পিঠা বানিয়ে রাখলে যে ভেঙে যায় বা খুলে যায় সেটা হবে না, বাইন্ডিংটা খুব ভালো আসবে। তো প্রথমে আমি একটি চামচের সাহায্যে ময়দা ও চাউলের গুঁড়া একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি ডো তৈরি করব। তো সেজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে যখন পানিতে বলক চলে আসবে তখন আমি গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে ডো বানিয়ে নিব। পানিতে বলক চলে এসেছে, এবার আমি গুঁড়াটা ঢেলে দিচ্ছি। দিয়ে একটি কাঠের খুন্তির সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ডোটা মাখিয়ে নিব। তো দেখুন এটা মাখানো হয়ে গিয়েছে। আমি একটি গামলাতে তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হালকা হালকা গরম আছে। এখন আমি হাতে পানি নিয়ে অল্প অল্প পানি নিয়ে ভালোভাবে আটাটাকে মথে নিব। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে আপনি ডোটা মথে নেবেন আপনার পিঠাটা কিন্তু ভাঙার সম্ভাবনা তত কম থাকবে। এবার আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে গোল গোল বল আকারে তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব আর এটা থেকেই আমি পিঠা বানাবো। আমি একটি মোমো মেকার নিয়ে নিচ্ছি। আপনারা এটা হাতের সাহায্যেও বানাতে পারেন, কিন্তু আজ আমি মোমো মেকার দিয়েই পিঠাটা তৈরি করব। তো মোমো মেকারে প্রথমে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি। দিয়ে একটা বল দিয়ে একটু চাপ দিলেই দেখুন একটা রুটির শেপ চলে আসছে। এবার আমি পাশেরটাতে দিয়ে যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এখানে অল্প পরিমাণ দিয়ে দিব। দিয়ে দেখুন একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায়। যারা একদম পিঠা বানাইতে পারে না তারাও এই মোমো মেকারটা থাকলে ইজিলি পিঠা বানাইতে পারবে। আর হাতের সাহায্যে পিঠা বানানোর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে দেখতে পাবেন, এটা আমি আগেই দিয়ে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে এই পিঠাটাও কত ইজিলি তৈরি হয়ে গেল। তো আমি সব পিঠা বানিয়ে নিচ্ছি একইভাবে। দেখুন এইটা কিন্তু বিভিন্ন শেপে আমার মেয়ে, ছোট মেয়ে বানিয়েছে। আমার 2 মেয়েই বানিয়েছে, তবে এই যে ইমোজি
ইমোজি আমার মেয়ে, ছোটো মেয়েটা বানিয়েছে, স্টারটা বানিয়েছে আমার বড় মেয়ে। আর এগুলো আমি নষ্ট করিনি, এগুলো আমি ভাপ দিয়ে দিব, ওরা এগুলো পছন্দ করবে। এবার আমি পিঠাটা ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের সাথে যে স্ট্যান্ডারটা ছিল সেটা নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে একটু তেল নিয়ে চারপাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা করলে হবে কি যে যখন আমি পিঠাটা সিদ্ধ করে তুলে নিব তখন কিন্তু পিঠাটা এর সাথে লেগে যাবে না। তো আমি এখানে প্রথমে পিঠাগুলো সাজিয়ে নিব। সবগুলো পিঠা আমি একইভাবে দেখুন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে আমি পিঠা ভাপ দিয়ে নেব, সেজন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এবার আমি পিঠাটা উপরে বসিয়ে দিব, দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আর এই পিঠাটা ভালো মতো সিদ্ধ হতে আমার সময় লেগেছে 15 মিনিট মতো। 15 মিনিট পরে পিঠাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো উঠিয়ে নিব। তো সেজন্য আমি একটু উপর থেকে পানি ছিটিয়ে দেব। পানি ছিটিয়ে দিলে হবে কি যে একটা পিঠা আরেকটার সাথে লেগে যাবে না। তো দেখুন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিব। ইমোজি পিঠাটা দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। তো সবগুলো আমি একইভাবে উঠিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।